দেখো একটা মডের কোশ্চেন আছে, এখানে এক্স প্লাস টু আছে, নিচে আবার মড এক্স প্লাস টু আছে, বলে দিয়েছে ডিসকন্টিনিউটি পয়েন্ট এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস টুতে জাম্প বার করতে। এই জাম্পটা কি? কোনো একটা ফাংশন মনে করো কোনো একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তার আগে এরাম ছিল, তারপরে এরাম হয়েছে, এইটা হচ্ছে জাম্প। ভ্যালুর যে তফাৎটা, লেফট লিমিট আর রাইট লিমিটের যে ভ্যালুর তফাৎ সেটাকে জাম্প বলে। মাইনাস টুতে ডজ বোঝাই যাচ্ছে, এখানে বসিয়ে দিয়ে দাও মাইনাস টু, নিচে জিরো চলে আসছে, অসংজ্ঞাতে চলে আসছে, মানই নেই। এবার আমাদেরকে ডিসকন্টিনিউটি পয়েন্টে দেখবো আমরা লিমিট এক্স টেন্ডস টু মাইনাস টু মাইনাস, ঠিক আছে, মাইনাস টু এর বাঁ দিক থেকে আমরা দেখছি, তাহলে তখন কি হয়ে যাবে? এক্স প্লাস, মানে এখানে এফ এক্স ছিল, ঠিক আছে, তারপরের লাইনে এটা আসছে, এইটা এফ এক্স ইকুয়ালস টু লিমিট, এটা একবারে করছি। এবার দেখো মাইনাস টু যদি এখানে বসাও, মাইনাস টু এর থেকে একটু ছোট সংখ্যা যদি বসাও, তার মানে কি মাইনাস তিনের মতো, মাইনাস টু এর থেকে ছোট সংখ্যা, মাইনাস টু এর থেকে যদি ছোট সংখ্যা হয় তার মানে কি সেটা আরো নেগেটিভ, মাইনাস টু এর বাড়ি দিয়ে যদি যায়, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা তো নেগেটিভ বেরিয়ে যাবে। মাইনাস 2.5 যদি হয় এখানে আর প্লাস টু যদি হয়ে যায়, তাহলে এইটার ভিতরে মাইনাস 0.5 চলে আসবে। কিন্তু মড থাকলে কি হয় আমরা জানি, ভিতরটা যদি মাইনাস থাকে তাহলে বাইরেও একটা মাইনাস আনতে হয়, তবে সেই মডটাকে তোলা যায়। তাহলে সেক্ষেত্রে আমার নিচে মাইনাস এক্স প্লাস টু হবে। কেন সেটা আমি ফাংশন চ্যাপ্টারে বুঝিয়ে দিই, তোমরা ফাংশন চ্যাপ্টারের ভিডিওটা দেখতে পারো, মডিউলাসের যে কনসেপ্ট আছে আমি বুঝিয়ে দিচ্ছি কেন এরকম। আচ্ছা, এই মাইনাসটা আমরা উপরে তুলে দিই, এটা একবারে আছে, ঠিক আছে, এটা কেটে যাবে এবার, তাহলে এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে ডাইরেক্ট আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে মাইনাস টু চলে আসবে, মাইনাস ওয়ান মাইনাস থ্রি চলে আসবে। রাইট হ্যান্ড সাইডে যদি আমরা লিমিট দেখি, সরি, এক্স টেন্ডস টু মাইনাস টু প্লাস, তার মানে মাইনাস টু এর ডান দিক থেকে, তখন দেখো মাইনাস টু এর ডান দিক থেকে মানে মাইনাস টু এর থেকে বড়, মাইনাস ওয়ান যদি বসাও ভিতরটা পজিটিভ আসছে, তার মানে তখন আমাদের সাইন চেঞ্জ করার দরকার, জাস্ট তুলে দেবো, এটা কেটে গেল, এক্স প্লাস ওয়ান আসছে, এখানে মাইনাস টু বসাবো ডাইরেক্টলি, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসে দেবো। তো দেখাই যাচ্ছে যে দুটো সেম নয়, তাহলে জাম্প কত? জাম্প বার করতে গেলে আমাকে নিতে হবে কি, লেফট যে লিমিটিং ভ্যালু সেখান থেকে রাইট লিমিটিং ভ্যালুর যে তফাৎটা, কোনটা বড় আমি সেটা, কোনটা আগে কোনটা পরে সেটা আমার বোঝার দরকার নেই, যদি আমি বাইরে একটা মড দিয়ে দিই, ঠিক আছে, যা আসবে তার মড ভ্যালুটা আমরা নেবো। তাহলে কত? মাইনাস তিন, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, সরি প্লাস ওয়ান, মাইনাস টু আসছে, তার মানে টু, টু হচ্ছে আমার জাম্প। এখানে দেখো একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়েছে, বক্স এক্স আমরা ফাংশন চ্যাপ্টারে দেখেছি আগের ক্লাসে। ন্যাচারাল নাম্বার জেড মানে, সরি জেড মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যা এক্স হলে ওটা ডিসকন্টিনিউয়াস হবে। এক্স যাই আমি ধরি না কেন, পূর্ণ সংখ্যা যে কোনো পয়েন্টে ধরে সেই পয়েন্টের রেসপেক্টে ওটা ডিসকন্টিনিউয়াসই হবে। দেখি, লেট এ বিলংস টু জেড, মানে এ একটা জেনারেল যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে ফাই এ বার করি আগে, কি যাবে দেখো, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে এই সংখ্যাটার থেকে বড় হবে না, গ্রেটেস্ট হতে হবে, ঠিক আছে, তার মানে এ যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে সেটা এই বেরোবে। তিন যদি বক্সে থাকে তাহলে তিনের থেকে সমান এবং ছোট হতে পারে, বড় হবে না, ম্যাক্সিমাম যেটা হবে তাহলে তিন নিজে হবে, তাই এরকম এ হচ্ছে। যদি তিনের চেয়ে একটু বড় হতো 3.1 তাহলে তিন আসবে, যদি তিনের চেয়ে একটু ছোট হয় 2.9 তাহলে টু আসবে, বোঝা গেছে? এটাই আমরা এখানে ইউজ করবো। তাহলে এটা করলে কত, এ মাইনাস এ করলে জিরো হয়ে যায়। এবারে আমরা লিমিট দিয়ে দেখবো, লেফট সাইড দিয়ে যাচ্ছি, এর চেয়ে ছোট, দেখো পূর্ণ সংখ্যা রইল না তখন,
এর থেকে যদি ছোট হয়ে যায় পূর্ণ সংখ্যা রইবে না, তাহলে এখান থেকে বেরোলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যায়। এটা 3 সমান বেরিয়েছে কত, 1 মাইনাস হয়ে, তাহলে এখানেও 1 মাইনাস হয়ে যাবে। এরকম হবে, তাই তো? সরি, এখানে এক্স হবে, ঠিক আছে। পরের লাইনে আমি এটা পুট করছি, ঠিক আছে। এটার পরে এটা, তাহলে এটা এটা কেটে গেল, শুধু 1 পড়ে থাকছে। আবার রাইট সাইড দিয়ে যদি দেখি তখন কি হয়ে যাবে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিন, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবে, দুটো থার্ড ব্র্যাকেট হয়ে গেলে আমাদের বুঝতে অসুবিধা হবে কোনটা বক্স ফাংশন আর কোনটা এমনি ব্র্যাকেট। এটা এ মাইনাস দিয়ে দেবে, ঠিক আছে। এ মাইনাস মানে বোঝা যাচ্ছে যে এর থেকে ছোট, এটা এর থেকে বড়, তার মানে এ আসতে পারে, এটা হবে, ঠিক আছে। তার মানে এই দুটো সেম নয়, তার মানে লিমিটই বেরোচ্ছে না। এটা তো যদি লিমিট ঠিকঠাক না বেরোয় তাহলে এমনি সে লিমিটই বেরোচ্ছে না, তার সাথে এটা সমান কি বার করবো, তাহলে এটা লিস্ট কন্টিনিউয়াস বেরিয়ে গেল। আমরা স্যান্ডউইচ থিওরেম দেখেছিলাম। দেখো সাইন 1/x, সাইন যাই থাক না কেন এর মান তো সবসময় 0 আর 1-এর মধ্যে থাকে। তার সাথে আমি x স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে এদিকে x স্কোয়ার গুণ হয়ে গেলে 0ই হবে, ইকুয়েশনের মতো, ইনইকুয়ালিটির মতো, ঠিক আছে। এদিকে x স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। এইবারে আমাকে কি বলে দিয়েছে দেখো, ওই পয়েন্টে আমাকে চেক করতে বলেছে। তো ওই পয়েন্টে তো লিমিট বের করতে হবে, আগে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে লিমিট বের করতে হবে। তো আমরা দেখবো যে কিভাবে লিমিট বের করে দেওয়া যায়। যদি আমি দুদিকে লিমিট দিই, এখানে তো কিছু নেই, তাহলে এখানে লিমিট দিকে কাজ নেই। লিমিট x টেন্ডস টু 0, যেহেতু x ইকুয়ালস টু 0 পয়েন্টে বার করতে বলেছে, এদিকেও আমাকে লিমিট দিতে হবে। তাহলে এবার দেখো x টেন্ডস টু 0 x স্কয়ার মানে কি 0 হয়ে যাবে, এটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে 0 থেকে সমান বড়, আবার 0 থেকে ছোট। তার মানে এইখানে লিমিট যদি x টেন্ডস টু 0 হয়ে যায়, তার মানে এই জিনিসটা সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। স্যান্ডউইচ থিওরেম। এটা 0 হয়ে যাবে। এটা f0 করলেও 0, এই যে f0 মান হলে 0, তাহলে fx করলে যা হয়, যখন x টেন্ডস টু 0 তখন তো x 0 নয়, তার মানে এই এক্সপ্রেশনটাই বসেছে, তাহলে ঠিকই বসেছে। তাহলে আরেকবার আমরা পুট করে দেবো, তার মানে এটাই সংজ্ঞা ছিল অন্তত পরীক্ষা করার। তাহলে হয়ে গেল, আমরা পেয়ে গেলাম এখানে কন্টিনিউয়াস। এই একই অঙ্কে x স্কোয়ারের জায়গায় x কিউব, ax 1/x যা কিছু দিতে পারে, আমরা এভাবেই করব। দেখো আমাদের এই অঙ্কটাতে এরকম দিয়েছে, 3টে জায়গায় 3টে ভ্যালু দিয়ে দিয়েছে। k এর মান বার করতে বলেছে যদি x ইকুয়ালস টু 2 তে কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা ইয়ে করব যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস a fx এর ভ্যালু আমরা কোনটা পুট করব, এইটা পুট করব। সেটা আমরা পুট করে দিই 2x প্লাস 1। এটা পুট করলে আমার কত হয়ে যাবে, 2 দুগুণে 4 প্লাস 1 5 হয়ে যাচ্ছে। এবার আমরা যদি লিমিট x টেন্ডস টু 2 প্লাস পুট করি, তাহলে আমরা এই নিচেরটা পুট করব। তাহলে এখানেও দেখে বোঝা যাচ্ছে যে আমার 5ই আসবে। তাহলে লিমিট x টেন্ডস টু 2 fx ইকুয়ালস টু f2 হতে হবে যদি এখানে অবিচ্ছিন্ন বা সন্তত বা কন্টিনিউয়াস হতে হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, k ইকুয়ালস টু 5 পেয়ে গেলাম। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক সময় না এই নোটিফিকেশনটা, এই যে
এই নোটেশনটা নোটিফিকেশন বলছি, এই নোটেশনটা এরমভাবেও দেখানো হয়, আমরা লিমিট চ্যাপ্টারে দেখেছিলাম। এই এক্স টেন্স টু 2 মাইনাস, তো তাহলে আমরা এফ এর জায়গায় 2 মাইনাস 0 এরম দেখাই, আর এফ টেন্স টু 2 প্লাস করলে সেটা 2 প্লাস 0 দেখাই। যদি এ প্লাস হয় তাহলে এ প্লাস 0 দেখায়, যদি 0 প্লাস হয়ে যায় তাহলে এফ টেন্স টু 0, এফ ব্র্যাকেটে প্লাস 0 বা 0 প্লাস এরকম আমরা দেখাই। ঠিক আছে, এই নোটেশনটার জন্য এটা দেখানো। ঠিক আছে, 2 মাইনাস 0, 2 প্লাস 0। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা লগ দিয়ে একটা অঙ্ক আছে, তো লিমিটের লগের একটা সূত্র আছে। ক্লাস 11-এ আমরা লিমিট যা যা করেছি তাতে না লগারিদম ছিল, না ছিল আমাদের কোনো ইনভার্স ফাংশন, না এক্সপোনেনশিয়াল ফাংশন, না ছিল কোনো রকম মিক্সড ফাংশন, আমার শুধু ট্রিগনোমেট্রিক আর পলিনোমিয়াল ফাংশন ছিল। তো লগের একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটার মান 1 হয়। তো আমরা সেই সূত্রে এটা ফেলার চেষ্টা করব। f0-তে আমাদের কন্টিনিউয়াস কিনা, আচ্ছা f0-তে বলে দিয়েছে কন্টিনিউয়াস হলে মানে x ইকুয়াল টু 0-তে f0-এর মান বার করতে। এমনি যদি 0 বসিয়ে দিই অসংজ্ঞাত হয়ে যাবে, তাহলে এমনি যেতে হচ্ছে না। কিন্তু যদি হতে হয় তাহলে f0-তে কত মান হবে যদি, ঠিক আছে, আমরা আগে আমরা লিমিট x টেন্ডস টু 0-তে f0-এর মানটা বার করব। তো সেটা যদি হয়ে যায় তাহলে আমরা x টেন্ডস টু 0 ওই যা আছে লগ এটা মাইনাস লগ এটা বাই এক্স, এটাকে আমরা ছাড়িয়ে যদি লিখি এই ফর্মটায় আমরা যদি ফেলার চেষ্টা করি 1 প্লাস 3x বাই 3x করতে হবে, এখানে একটা 3 গুণ দিয়ে দেবো, আবার মাইনাস এখানে রয়েছে লগ 1 প্লাস 2x, তাহলে এখানে 2x দিতে হবে, এখানে 2 একটা দিয়ে দেবো, এটার লিমিট দিয়ে দেবো x টেন্ডস টু 0, তাহলে 2x টেন্ডস টু 0, এখানেও তাই 3x টেন্ডস টু 0, তাহলে এটা 1, ঠিক আছে, 1 হয়ে যাচ্ছে, আর এটা কত যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে 2, তার মানে 1 আসছে, 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে f0-এর মান, তাহলে সেক্ষেত্রে f0 নিডস টু বি 1 হতে হবে। আমাকে gx দিয়েছে আর ভিতরে দিয়েছে t, তার মানে আমার যে লিমিটটা এর মধ্যে যা বসবে সেটা x টেন্ডস টুর উপরে বসবে 0 পয়েন্টের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে আমরা আগে gx ফাংশনটাকে আগে দেখবো ভালো করে কি আছে, এটা 2x বাই পাই, এর উপর তো লিমিট নেই, তাহলে এটা কনস্ট্যান্টের মতো এখানে আচরণ করবে। লিমিট ভিতরে ঢুকে গেল, লিমিট t টেন্ডস টু 0 tan ইনভার্স 2 বাই t স্কোয়ার। এবার দেখো লিমিট পরের লাইনে আমরা করি 2x বাই পাই। এবার দেখো এই 1 বাই টি স্কোয়ার 2 বাই টি স্কোয়ার যদি t টেন্ডস টু 0 হয়ে যায় তাহলে 1 বাই টি টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 2 বাই টি স্কোয়ার টেন্ডস টু ইনফিনিটি। তার মানে 2 বাই টি স্কোয়ারকে আমরা ধরছি যে লেট 2 বাই টি স্কোয়ার ইকুয়ালস টু জেড, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স জেড। এবার tan কত মান ইনফিনিটিতে রিচ করে, পাই বাই 2 এর মান, তাহলে আমরা এখানে পাই বাই 2 যদি বসিয়ে দিই তাহলে এটা কেটে গিয়ে শুধু x পড়ে থাকবে। সুতরাং লিমিট x টেন্ডস টু 0 gx মানে লিমিট x টেন্ডস টু 0 x মানে 0 বেরিয়ে যাবে। ঠিক আছে, আবার g0 যদি করি তাহলেও 0 বেরিয়ে যাচ্ছে, এই যে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুটো সমান, তার মানে সন্তত। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে sin x প্লাস cos x তার মড x ইকুয়ালস টু পাই কে আমাকে দেখতে দিয়েছে, তার মানে f পাই এর মান তো বার করতেই হবে। f পাই এর মান আমরা বার করেছি, দেখো sin পাই 0 cos পাই -1 মড দেওয়া আছে 1, তাহলে এবার আমরা লিমিট দিয়ে করব, কিন্তু করলে অসুবিধাটা কোথায়, পাই প্লাস করলে সেটা থার্ড কোয়াড্র্যান্টে পড়বে, থার্ড কোয়াড্র্যান্টে সবকটাই মাইনাস হয়ে যায়, তাহলে আগে তো মাইনাস দিয়ে দিতে পারি, অসুবিধা কিছু নেই।
ভিতরটা পুরোটাই মাইনাস হচ্ছে, মড তুললে বাইরে মাইনাস তুলতে হয়। কিন্তু এই কোয়াড্রেন্টে যখন করবে পাই মাইনাস যখন করবো তখন তো এই কোয়াড্রেন্টে করবে তখন সাইন পজিটিভ কস নেগেটিভ, এটাই অসুবিধা আমাদের। কোনটা বড় কোনটা ছোট এটা আমাদের বুঝতে অসুবিধা। সেই জন্য আমরা করবো কি, এখানে একটু এটাকে গুছিয়ে যদি লিখি, আমরা যদি √2 দিয়ে গুণ করি, ভিতরে যদি 1/√2 সাইন এক্স 1/√2 cos x, যেরকম 45 ডিগ্রি লিখবো এটাকে, এটাকে cos 45, এটাকে সাইন 45, এরকম যদি লিখি cos π/4 সাইন এক্স, আর এটাকে এটা যদি লিখি তাহলে কি হয়ে যাচ্ছে আমার √2 মডের মধ্যে সাইন আসছে আমার বুঝতো, সাইন আসছে কি আসছে আমার সাইন x + π/4 এই আসছে। এইবারে আমরা লিমিট x টেন্ডস টু পাই মাইনাস যদি বসাই, পাই মাইনাস মানে পায়ের খুব কাছে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু π+4 তো আছে, তার মানে আলটিমেটলি থার্ড কোয়াড্রেন্টে আসছে। সিমিলার জিনিস π+ এর ক্ষেত্রেও হবে, থার্ড কোয়াড্রেন্টই আসবে সেটাও, কেননা π+ আর π- মানে পায়ের সমানের মতোই, তার মানে থার্ড কোয়াড্রেন্টই আসছে তার দুটো ক্ষেত্রেই। তখন আমরা করব কি, অসুবিধা কিছু নেই, এটাকে একবার করে দেখিয়ে দেবো। তার মানে থার্ড কোয়াড্রেন্টে যদি আসে তাহলে মাইনাস আসবে একটা, আমরা মাইনাস দিচ্ছি, দিয়ে এখানে আমরা বসিয়ে দেবো ভ্যালু, নেগেটিভ চলে আসবে তো থার্ড কোয়াড্রেন্টে, তাই মাইনাস দেওয়া হচ্ছে বার করে সাইন, তাহলে -√2 সাইন π + π/4, তার মানে কি হয়ে যাচ্ছে, এটা থার্ড কোয়াড্রেন্টে আসছে, তাহলে সাইনটা যদি হয়ে যায় ভ্যালু কি হয়ে যাবে, সাইন π + π/4 হয়ে যাচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে আমার আরেকটা মাইনাস আসবে ভিতর থেকে, প্লাস √2 সাইন π/4, তার মানে √2 আর 1/√2 কেটে গেলে আমার 1 আসছে। এই একই জিনিস এদিকেও আসবে, যদি পাই প্লাস করি fx আসবে, জিনিসটা তো একই, সেমই জিনিস আসবে, তো এটা করলেও আমার এই একই জিনিস আসবে, π+ লিখবো এখানে, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টই আসবে, একই ভ্যালু আসবে, তখন 1 আসবে। তাহলে তখন আমরা x = π তে কি পাচ্ছি, x টেন্ডস টু পাই fx = f π, তাহলে এই পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, ব্যাস।